সংঘর্ষ পরিস্থিতি এড়াতে টঙ্গীর মাঠ ছাড়ার ঘোষণা দিয়েছেন তাবলিগ জামায়াতের সাতপন্থী মুসল্লিরা। সচিবালয়ে ৫ উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে সবাইকে মাঠ ছাড়ার ঘোষণা দেন তারা। একই সাথে সংঘর্ষের ঘটনায় দুঃখ প্রকাশ করেন সাদ অনুসারীরা। এর আগে দুপক্ষের সংঘর্ষে হতাহতের পর সকালে মাওলানা সাদ কান্ধলভির অনুসারীদের নিয়ে সচিবালয়ে বৈঠকে বসেন ৫ উপদেষ্টা। স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরীর সভাপতিত্বে বৈঠকে ভূমি উপদেষ্টা এ.এফ. হাসান আরিফ, গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান, তথ্য সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম, ধর্ম বিষয়ক উপদেষ্টা আকম খালিদ হোসেন উপস্থিত ছিলেন। বৈঠক শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী জানান, তাবলিগ জামাতের মধ্যে বিরোধে ইসলাম সম্পর্কে মানুষের কাছে ভুল বার্তা যাচ্ছে। টঙ্গীর ইস্তেমা ময়দানে জোবায়ের ও সাতপন্থী কেউই অবস্থান করতে পারবে না জানিয়ে উপদেষ্টা বলেন, এটি এখন প্রশাসনের নিয়ন্ত্রণে থাকবে। যে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে মুসল্লিদের টঙ্গীর মাঠ ছাড়ার আহ্বান জানিয়েছেন মাওলানা সাতপন্থী গ্রুপের নেতারা। এখন এখানে সিদ্ধান্ত হয়েছে সরকার নিজ দায়িত্বে মাঠটা নিয়ে নেবেন, কেউ মাঠের মধ্যে থাকবে না। যেহেতু আমরা সকাল ভোর থেকে এখানে আছি, আমরা এখনই ছেড়ে দিচ্ছি, ওনারাও মাঠে ঢুকবেন না, আমরাও মাঠের মধ্যে ঢুকবো না। সাথীদের কাছে আমি বিনীত আরজ করছি, কেউ কারোর সাথে ইভেন একটা উঁচু গলায় কথা বলার দরকার নেই। কোন রকম ক্যাজুয়ালিটি যেন না হয়, কোন রকম মারামারি না হয়, কোন রকম সমস্যা তৈরি না হয়। আমাদের সাথীরা এখনই মাঠ ছাড়া শুরু করুক। আর ওনাদের প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি, সরকারের সিদ্ধান্তকে আমরা মেনে নিয়েছি। আমরা যেহেতু মাঠ ছেড়ে দিচ্ছি, ওনারাও যেন ইসলামের স্বার্থে, দেশের স্বার্থে কোন রকম সমস্যার চেষ্টা না করেন। সাতপন্থীদের সাথে বৈঠকের পর সচিবালয়ে এখন জোবায়ের অনুসারীদের নিয়ে বৈঠকে বসেছেন উপদেষ্টারা। সেখানে আছেন আমাদের সহকর্মী মাহবুব কবির চপল। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। চপল, দুপক্ষের মধ্যে বৈঠকের পর ইস্তেমা বিষয়ে কি সিদ্ধান্ত হয়েছে? আসলে দুপক্ষের মধ্যে এখনো জুবাইরপন্থীদের সাথে বৈঠক এখনো শেষ হয়নি। তার চেয়ে বড় যেটি কথা সেটি হচ্ছে যে দুপক্ষের কিছু মাওলানা এখানে ছিলেন, তাদের সাথে আমরা কথা বলেছি। তারা যেটি বলছেন যে তাবলিগে যে কেন্দ্র করে দ্বন্দ্বের সৃষ্টি হয়েছে সেটি এক ধরনের ভুল বার্তা যাচ্ছে মানুষের কাছে। অর্থাৎ যারা মানুষকে দাওয়াতের কথা বলবেন, যারা মানুষকে ইসলামের পথে আনবেন, যারা মানুষকে হেদায়েতের পথে আনবেন, তাদের মধ্যে যে বিভক্তি সেটি নানা ধরনের প্রশ্নের জন্ম দিয়েছে। মাওলানা সাতপন্থীরা এসে তাদের দাবি দাওয়াগুলো স্বরাষ্ট্র উপদেষ্টাকে জানিয়েছেন। তারা যেটিতে জোর দিয়েছেন সেটি হচ্ছে যে 2019 সাল থেকে তাবলিগে বিশ্ব ইস্তেমার যে দুইটি অংশ হয়েছে, প্রথম অংশ করে আসছেন মাওলানা জুবায়েরপন্থীরা। এবার তারা প্রথম অংশ করবার জন্য সরকারকে বহুবার তারা অনুরোধ করেছে এবং সরকারকে বারবার তারা বলছেন যে তাদের যে আমির অর্থাৎ দিল্লির মাওলানা সাদ কান্ধলভিকে যাতে দেশে আসার ব্যবস্থা করে দেওয়া হয় সেটি তারা দাবি জানিয়ে আসছে এবং সেই দাবির প্রেক্ষিতেই কিন্তু তারা অনড় অবস্থানে ছিলেন। এবং তারপরে যেটি দুই পক্ষের মধ্যে ঘটেছে যে বিশ্ব ইস্তেমা প্রাঙ্গণ অর্থাৎ টঙ্গীর তুরাগ পার দখলে নেওয়ার কেন্দ্র করে যে ঘটনা ঘটেছে সেটি আসলে সবাইকে এক ধরনের হতাশার মধ্যে ফেলে দিয়েছে যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এবং মাওলানা সাতপন্থীরা যেটি স্পষ্ট জানিয়েছেন যে এই ঘটনার পেছনে আসলে প্রকৃত কারা, তাদেরকে যাতে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হয়। এবং আমরা পরবর্তীতে কথা বলেছি, যারা জুবায়েরপন্থী এসেছেন তারা আসলে চরম ক্ষুব্ধ। তারা আসলে এই ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য সাতপন্থীদেরকে দায়ী করছেন। তারা যেটি বলছেন যে তাদের দাবি, যেহেতু বাংলাদেশে মাওলানা জুবায়েরপন্থীদের অনুসারীর সংখ্যা বেশি, সে কারণে তারা প্রথম পার্ট করতে চান, অর্থাৎ প্রথম ভাগ করতে চান। এবং পাশাপাশি মাওলানা সাদ কান্ধলভিকে তারা দেশে আসতে দিতে চান না। সে কারণে এই কারণে তাদের যুক্তি হচ্ছে যে 2017 সালে মাওলানা সাদ কান্ধলভি দেওবন্দ মাদ্রাসা নিয়ে বেশ কিছু বক্তব্য দিয়েছিলেন, যেটি আসলে চরমভাবে সেই সময় বিতর্কের সৃষ্টি করেছিল। এবং সেই দেওবন্দে মাদ্রাসা অনুসারী যারা আছেন তারাও সেটিকে তীব্র সমালোচনা করেছিলেন। এবং দেওবন্দ মাদ্রাসার অনুসারী কিন্তু বাংলাদেশের কওমি ঘরানার যে মাদ্রাসাগুলো আছে তারাও কিন্তু সেটি অনুসরণ করে থাকে। তারাও আসলে মনে করছে যে মাওলানা সাদ কান্ধলভি ইসলামের শিক্ষা, মাওলানাদের কাজের পরিবেশ, এগুলো নিয়ে যে ধরনের কথা বলেছেন সেটি এক ধরনের বিতর্কের সৃষ্টি করেছিল। অর্থাৎ টাকার বিনিময়ে ইসলামের শিক্ষা দেওয়াটাকে তিনি আসলে অবৈধ অনেকটা আখ্যায়িত করেছিলেন। সে কারণে তাদের মধ্যে এক ধরনের ক্ষোভ আছে। এখন আমরা দেখছি যে দুই পক্ষ স্বরাষ্ট্র উপদেষ্টার সাথে বৈঠক করছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে। চপল, ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হবার জন্য।